চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কিন্তু সময়ের অভাবে খেতে পারছেন না। আজকে 30 মিনিটে পারফেক্ট চিকেন বিরিয়ানি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। কি দেখে একদম খেতে ইচ্ছে করছে না? তো আমি এই চিকেন বিরিয়ানিটা রান্নার জন্য প্রথমে আলু কেটে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে তারপর আমি বেশি করে তেল কড়াইতে নিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আজকে আমি কাচ্চির স্টাইলে চিকেন বিরিয়ানিটা রান্না করব। তার জন্য আমি বড় বড় আলুগুলো কেটে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হতে থাক এই ফাঁকে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিই। এখানে আমি আমার পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। তারপর আদা রসুন বাটা, তারপর মরিচ বাটাও কিন্তু আমি এখানে দিয়েছি। আর দিব এখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু হলুদ আর চিকেন বিরিয়ানির মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। যেহেতু আমার ঘরে টক দই ছিল না, সেহেতু আমি একটু লিকুইড দুধের মধ্যে একটু লেবু চিপড়িয়ে টক দইটা করে নিলাম। কারণ টক দই না থাকলে আমি এইভাবেই টক দইটা করে নিই। তারপর এখানে আমি দিয়ে দিব ওই টক দইগুলো দিয়ে সুন্দর করে মাংসটার ভিতরে ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করে নিতে দেবো। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এদিকে প্রপারলি আমার আলুটা ভাজা হয়ে গেছে আর আমি আলুর পাশে একটা ডিম সেদ্ধ করাও এটাকে ছেড়ে দিলাম, কারণ আমি ডিমটাকেও ভেজে নেব। কারণ আপনারা জানেনই এর আগেও আমরা মুরগির মাংস রান্না করেছি সাথে ডিম দিয়ে। কারণ আমার ভাই মুরগির মাংস খায় না, তাই ওর জন্য মুরগির যে আইটেমই করি না কেন এরকম ডিম একটা থাকবে। তো ডিমটাকেও আমি ভেজে বাটিতে তুলে নিই। এরপর একই তেলে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশি করে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু লাল লাল করে। এরপর এটার মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়েও এটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি ম্যারিনেট করা মাংসটাও ঢেলে দেবো। মাংসটা ঢেলে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি যেই প্যানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটাকে ধুয়ে একটু পানি এটার মধ্যে দিয়ে দিব। কারণ এই পানিতেই আমার মাংসটা একদম কষানো হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। আর এখানে তো দেখলেন আমি স্বাদ মতো একটু লবণও অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি সরাটা দিয়ে একটু ঢেকে নিব। ঢেকে নিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে করে আমার কড়াই তলানিতে লেগে না যায়। তারপর ভালো করে নাড়তে নাড়তে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে দেখলাম যে বেশ একটুখানি পানি উঠেছে। তো তারপর তারপরও নেড়ে চেড়ে নিলাম। আর উপরের দিকে যখন আমার তেলটা উঠে আসবে তারপর আমি এখানে পোলাও চাল দিয়ে দিয়েছি। এখানে আমি 3 জনের পরিমাপে চিকেন বিরিয়ানিটা রান্না করব, তাই আমি 1.5 পট পোলাও চাল ধুয়ে রেখেছিলাম। ওইটাকে এই মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটাকে একটু ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা এই জন্য করবো যাতে করে আমার পোলাওটা একদম ঝরঝরা হয়, একদম লেটকা লেটকা না হয়ে যায়। তাই আমি সুন্দর করে ভেজে এখানে আমি গরম পানি অ্যাড করব। গরম পানিটা আমার পরিমাণ মতো অ্যাড করতে হবে, যাতে বললাম চালটা বেশি ফুটে না যায় আর পোলাওটা গলে না যায়, ঝরঝরা থাকে। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে এখানে একটু লবণ দরকার ছিল, আমি চেক করে দেখলাম আমার পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। লবণটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে পরে আমার মনে পড়লো যে আমার দুধ গুলানো ছিল, তো উপরে আমি একটু দুধটা দিয়ে দিই। তো আমি এখানে একটু লিকুইড দুধটা অ্যাড করেছি। লিকুইড দুধটা অ্যাড করে যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে সরা দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছিলাম। সরাটা উঠে আমি একটু নেড়ে চেড়ে তারপর ভালো করে নেড়ে একটু এদিক সেদিক করে নেড়ে তারপর আবারও সরাটা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। সরাটা তুলে আমি দেখবো যে আমার পোলাওটা কুক হয়েছে কিনা ভালো করে। তো আমি নেড়ে দেখলাম যে আমার পানিটা একদম পারফেক্ট হয়েছে, একদম লেগে যায়নি আর পোলাওটা সুন্দর ঝরঝরে হয়েছে। বেসিক্যালি এই পানিটার জন্যই কিন্তু আপনার পোলাওটা নির্ভর করে যে এইটা কি গলে যাবে চালটা নাকি ঝরঝরা হবে। এটা আপনার পরিমাণেই বুঝে নিতে হবে যে কতটুকু পরিমাণ পানি লাগবে, মানে আপনাদের আন্দাজ অনুযায়ী। তারপর আমি উপরে একটু 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে একটুখানি সময়ের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা তোলার পর ঘির এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, একদম ঠাস করে আমার নাকের মধ্যে ঘিয়ের স্মেলটা চলে গেল। তারপর আমি একটু প্লেটে পরিবেশন করব। সুন্দর করে আমি এই চিকেন বিরিয়ানিটা তুলে নিব। দেখেন একদম গরম ধোয়া উঠা চিকেন বিরিয়ানি। তো আমি আলুটা ভেঙে দেখাতে চাচ্ছিলাম যে গরমে আমি ধরতে পারছিলাম না। তো আজকের এই আমার রান্না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে। আর আমার পেজটিকে ফলো করে রাখবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।